হ্যালো বন্ধুরা, তো আবারও চলে এসেছি আপনাদের সামনে আরেকটি হারভেস্টিং ভিডিও নিয়ে। তো প্রথমে এই যে আমি এই টমেটো গাছটার থেকে টমেটো তুলে নেব। টমেটোগুলা বেশ বড় বড় হচ্ছে। এই উঠানের টমেটো গাছের টমেটোগুলা আমাদের ছাদের টমেটো গাছের টমেটোর থেকেও অনেক বড় বড় হচ্ছে। কিন্তু একটা প্রবলেম দেখা দিচ্ছে, এত টমেটো ধরে আছে যে গাছগুলো নুয়ে পড়ছে, ফলে টমেটোগুলো মাটিতে ঠেকে যাচ্ছে, ফলে কিছু টমেটো পচে যাচ্ছে। আর এই দেখুন, এই কুমড়া গাছটা সতেজ একদম কত সুন্দরভাবে বাড়ছে। আশা করছি এই কুমড়া গাছটা গরমকালে অনেক কুমড়া খাওয়াবে। আর এই টমেটো গাছগুলো মোটামুটি এখন 1 মাস আরও টমেটো দিয়ে যাবে। উঠানে টমেটো তোলার পর এবারে আমি ছাদে চলে যাব। ছাদের গাছগুলো তো অনেক টমেটো ধরে আছে, কিন্তু ছাদের গাছগুলো অতিরিক্ত রোদের কারণে গাছগুলো এবারে মরে যাচ্ছে, কিন্তু টমেটো প্রচুর ধরে আছে। এই টমেটোগুলো এখন ওই যে রোদ লাগার ফলে অনেক ছোট ছোট হচ্ছে এবং পাকেও গেছে, তাই টমেটোগুলো আমি তুলে নিচ্ছি। আর ঘরের এই টমেটো গাছগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এগুলোতে কোনো প্রকার রাসায়নিক সার দেওয়া নেই, একদম অর্গানিক উপায়ে করা আছে। আর তার জন্য টমেটোগুলো প্রচুর টক। তাই রাসায়নিকের বাজারে আপনি যতটুকু সবজি ঘরে করতে পারবেন ততটুকুই লাভ, আপনি একদম খাঁটি জিনিস খাইতে পাবেন। এই টমেটো গাছগুলো গরম পড়ে গেছে, মোটামুটি 1 মাসের মধ্যেই মরে যাবে। তো এরপরে আমি এই কিছুদিনের মধ্যে এবারে গ্রীষ্মকালীন সবজি লাগাবো, তাতে ঘরের যতটুকু সবজির চাহিদা পূরণ করা যায় ততটুকুই লাভ এবং একদম অর্গানিক খেতে পাবো। আর আপনারা যদি এরকম ভিডিও আরও দেখতে চান তাহলে এই নতুন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। তো মোটামুটি নিচে এবং ছাদে মিলায়ে প্রায় 750-র মতো টমেটো আমি তুলে নিয়েছি। এরপর আমি এই যে লাউ গাছটা লাউ পাড়ি নেবো। লাউ প্রচুর ধরছে, আর গাছটা দেখুন কত সুন্দর হচ্ছে, একদম সবুজ হয়ে আছে। এই শীতকালে লাউ গাছের একদম খুবই তাড়াতাড়ি বাড়ে, আপনি যদি একটু ভালো পরিচর্যা করতে পারেন আর চাল ধোয়া জল একটু যদি দিতে পারেন। দেখুন কত বড় বড় লাউ হচ্ছে, এরকম প্রচুর লাউ ধরে আছে। তো আজকে আমি একটাই পেড়ে নেবো, কারণ অত খাওয়ার লোক নাই আমাদের ঘরে। আর এই লাউটায় প্রায় 2.5 কিলোর উপরে ওজন আছে। তো এই লাউ পাড়ার পরে এবারে আমি চলে এসেছি আবার নিচে। এই লাউ গাছের ডগাগুলো অত্যন্ত বাড়ি গেছে, তাই এগুলো কাটিয়ে নেবো। লাউ শাক খাইতে দারুণ সুস্বাদু, আর বাজারে দামও আছে, 40 টাকা কিলো আছে। তাই এগুলো আমি পাড়ি নিচ্ছি, অনেকগুলোই হবে। কিছু পাড়া প্রতিবেশীকে দিয়ে দেবো আর কিছু ঘরের জন্য রেখে দেবো। তো এই লাউ গাছে যদি আপনি প্রথমে একটু ভালো পরিচর্যা করতে পারেন তাইলেই হচ্ছে। একবার যদি ওটা বাড়ি লাগতে আরম্ভ করে তাইলে লাউ এবং লাউ শাক খেয়ে আপনি আলিয়ে যাবেন। তো আজ দেখুন আজকের এই ছোট্ট হারভেস্টিং, এই লাউ, লাউ শাক এবং টমেটো।